আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বিগত কিছু এপিসোড বা কিছু ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা এখান থেকে দেখুন কীভাবে আপনারা 3D টেক্সট ডিজাইন করতে পারেন, অথবা কীভাবে আপনারা অফসেট পাথ ইউজ করে এরকম ডিজাইন করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লেন্ড টুল ইউজ করে কীভাবে আপনারা ডিজাইন করতে পারেন। তো এখানে তার আগে বলে রাখি, আজকে আমি আপনাদেরকে ওপরের এই তিনটে অংশ দেখাবো, এরপরের টিউটোরিয়ালে এইটা, তারপরের টিউটোরিয়ালে এইটা। কারণ এই সবগুলো ডিজাইন যদি আজকে দেখাতে যায় ভিডিও ডিউরেশন 1 ঘন্টার ওপরে হয়ে যাবে। তো এত লং ভিডিও হয়তো কেউ দেখবেন না, বা কারো সবাই চাইতে শর্ট ভিডিওই আমরা দেখি। এখন তো দেখতে পাচ্ছি ইউটিউবে শর্টস ভিডিও বা টিকটকের যুগ। এখন তো মানুষ 2-3 মিনিটের মধ্যে দেখতে, মানে 1 মিনিটের মধ্যে দেখতে পারলে মানুষ এর চেয়ে বেশি চায় না। সেখানে যদি 1 ঘন্টা বা 30-40 মিনিট একটা ভিডিও কেউ দেখতে চাবে না। এই জন্য আমি এই টোটাল টিউটোরিয়ালটা 3টা পার্ট করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বামে এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন টাইপ টুল। এখান থেকে আমি টাইপ টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি লিখে নেব আর। এবার এটাকে আমি বড় করে দেব, Ctrl+T প্রেস করব, তাহলে ক্যারেক্টার বক্স ওপেন হয়ে যাবে। এবং এই অংশটিকে, এই যে ডাবলটি দেখতে পাচ্ছেন এখানে এসে আমি প্রেস করলে এটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপর এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে এটাকে আমি এই অপশানে নিয়ে আসবো। এরপরে এই লেটারটাকে সিলেক্ট করে আমি লেটারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমি করে দেবো ক্রিয়েট আউটলাইন। এরপর আমি এটাকে একটু সরিয়ে নিই। এরপর শিফট এবং অল বাটন একসাথে প্রেস করব এবং এখান থেকে আমি আরটিকে আরেকটি কপি করে নেব। আপনারা চাইলে এই পাশেও রাখতে পারেন, আবার চাইলে এই পাশেও রাখতে পারেন। আমি এই পাশে রাখি, ওকে, এখন মনে হয় ভালো লাগবে আরও। এরপর আমি প্রথমে ওপরের অংশটি সিলেক্ট করে নেবো। এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে চলে যাব এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। প্রথমে আমি এখানে দিব রেড, তারপর আমি দেবো এই স্লাইডারে আমি দিব ইয়েলো। তারপর আমি এই সেকেন্ড যে আপনার লেটারটি রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে আমি করে দেব হচ্ছে, আমি এখান থেকে এই কালারটি পিক করে নেব, অথবা আমি এই কালারটি পিক করে নেব এবং এখান থেকে আমি পিক করে নেব পিঙ্ক কালার। এরপর আমি এই অংশটুকুকে উপরে নিয়ে আসবো। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব এবং অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার আমি টোটালটাকে সিলেক্ট করবো এইভাবে। এবার এখান থেকে চলে যাবো অবজেক্ট, এখান থেকে ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে আমি এটাকে করে দেবো স্টেপ বাই স্টেপ এবং স্টেপ সংখ্যা আমি দেবো 50। এখান থেকে আমি ওকে করে দেবো। আবারও দেবো অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে মেক। তাহলে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা টেক্সট কিন্তু ডিজাইন হয়ে গেল, ব্লেন্ড আর্ট টেক্সট ডিজাইন হয়ে গেল। এরপর আমি এখান থেকে শিফট এবং অল বাটন প্রেস করে এটা একটা কপি করব এইভাবে এবং এখান থেকে চলে যাব ইফেক্টস, তারপর এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে দেখতে পাচ্ছেন জিগজ্যাগ, এখানে আমি একটা ক্লিক করবো এবং প্রিভিউ অন করে দিব। এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি অপশন পাবেন, একটা রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসোলুট। আমি অ্যাবসোলুট অপশনে রাখবো এবং এটাকে অ্যামাউন্টটিকে একটু কমিয়ে দেবো, একটু বাড়িয়ে দেবো হালকা, এবং এখান থেকে স্মুথ করে দেবো এটাকে এবং এটাকে একটু বাড়িয়ে দেবো। এবার আমি এখান থেকে এটাকে সামান্য বাড়াবো, খুব বেশি নাই, এবং ওকে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি ডিজাইন, কিন্তু এই আর লেটার দিয়ে আমরা আরেকটি ডিজাইন করলাম। এরপর আমরা এই দুটাকে একটু এই পাশে সরিয়ে রাখবো। এবার আমরা আবারও এটাকে শিফট এবং অল বাটন প্রেস করে একটা কপি করব। আমরা আবার টোটালটাকে সিলেক্ট করব, এখান থেকে আবারও ইফেক্টসে যাব এবং এখান থেকে আবারও যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে আমরা এবার সিলেক্ট করব রাফেন, এই যে দেখতে পাচ্ছেন রাফেন, এটাকে সিলেক্ট করে দিব, এখান থেকে প্রিভিউ অন করে দিব এবং এখান থেকে আমরা সেমভাবে এটাকে অ্যাবসোলুট করে দেব, এখান থেকে অ্যাবসোলুট এবং স্মুথ, এবং এখান থেকে আমরা সাইজটাকে একটু ইনক্রিজ করে দেব এবং ডিটেলটাকে একটু ইনক্রিজ করে দেবো এইভাবে।
আমরা ওকে করে দেব। টোটালটাকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসবো আমরা। এরপরে আবার আমরা টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো এবং এখান থেকে আমরা নিচের দিকে নামাবো। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, এর জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেবো এবং এখান থেকে আমরা এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এটার কালার আমরা ব্ল্যাক করে দিব। সোর্সেস প্যানেল থেকে রেক্ট্যাঙ্গেলের কালার আমরা ব্ল্যাক করে দিব এবং আমরা ব্ল্যাক এই রেক্ট্যাঙ্গেল যে কালারটা আমরা নিয়েছি এখানে ডাবল ক্লিক করব এবং প্রিভিউ অন করে দেব এবং সব কিছু এরকম ডাউন করে দেব, তাহলে একটা ডিপ একটা ব্ল্যাক কালার চলে আসবে। এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে এসে অ্যারেঞ্জ, তারপর অ্যারেঞ্জে যাব সেন্ড টু ব্যাক। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্লেন্ড টুল ইউজ করে একটি ডিজাইন করলাম। এর পরের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে এই অংশটুকু করতে পারি। তারপরে এটা ভিডিও যাতে লং হয় সেজন্য আমি এত আর করলাম না আজকে আপাতত এইটুকুই রাখলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর বেশি বেশি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। পরের ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।